আমাদের স্টার বয় ফারহান আলী ওয়াহিদকে ফুলহ্যাম ছেড়ে দিয়েছে। এই নিউজটা আপনি যখন পড়ছেন বা দেখছেন বা শুনছেন, তখন আপনার মধ্যে এক ধরনের টেনশন, মানসিক অস্থিরতা কাজ করাটা খুব স্বাভাবিক। এবং এই মানসিক অস্থিরতা থেকেই আমাদের একজন ফ্যান আমাকে ফোন দিয়েছেন যে হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া ফারহান আলী ওয়াহিদকে তো ফুলহ্যাম ছেড়ে দিয়েছে। তো আমি একটু অবাক হয়েছি যে ছেড়ে দিয়েছে মানে কি। ফুলহ্যাম তাকে হচ্ছে সিনিয়র লেভেলে খেলানোর জন্য হচ্ছে প্রি ম্যাচ ক্যাম্পে নিয়ে যাচ্ছে, সেখানে ছেড়ে দিল। তো আমি একটু খোঁজা শুরু করলাম, খুঁজতে গিয়ে দেখলাম যে আসলে ছেড়ে দেয়নি, তাকে লোনে পাঠিয়েছে বোরহ্যাম ক্লাবে। তো বোরহ্যাম ক্লাবটা কি, এটা আগে একটু জানাই দিই। বোরহ্যাম ক্লাব হচ্ছে যে ইংলিশ লিগের পঞ্চম স্তরের ক্লাব, মানে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান, লিগ টু, দেন ন্যাশনাল লিগ। সো ন্যাশনাল লিগের একটা দল হচ্ছে বোরহ্যাম ইউনাইটেড। সো বোরহ্যামে তাকে যখন লোনে পাঠানো হইলো, ডেফিনেটলি আমি একটু তো চিন্তায় পড়ে গেছি যে বোরহ্যামটা আবার কে। একটু খোঁজাখুঁজি শুরু করলাম, বোরহ্যামের ইতিহাসও বলবো, ফারহানের জন্য কতটুকু ভালো হইলো, কতটুকু খারাপ হইলো, এবং বাংলাদেশের দর্শকদের জন্য, বাংলাদেশের ফ্যানদের জন্য এটা আসলে চিন্তার কারণ কিনা, সব বিষয় বলবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্রথমে বলি, ফারহান আলী ওয়াহিদকে যখন সিনিয়র টিমে রাখা হয়েছিল, প্রি ক্যাম্পে খেলানো হয়েছিল, তখন আমি কিছুটা ছিলাম, 50-50 চান্সেস ছিল যে হয়তো বা তাকে সিনিয়র টিমে ডেবু করানো হইতে পারে। বাট যখনই গঞ্জালো গার্সিয়া বা আদার্স যখন আরও রিক্রুটমেন্ট আসলো, তখন আমার কাছে এটা নিশ্চিত হয়ে গেছে যে সম্ভবত তাকে হয়তো সিনিয়র টিমে ডেবু করানো হবে না। কিন্তু সিনিয়র টিমে ডেবু করানো হবে না মানেই তাকে আবার আন্ডার 21-এ ফেরত পাঠানো হবে বা একাডেমিতে ফেরত পাঠানো হবে, ব্যাপারটা এরকমই নয়। কারণ ফারহান আলী ওয়াহিদ সেই স্তরটা পার করে আসছে। তাকে অন্তত এখন আন্ডার 21 আর পাঠানো হবে না, তাকে এখন সিনিয়র টিমেই পাঠানো হবে। কিন্তু সিনিয়র টিমে কি খেলানো হবে, আসলে বেঞ্চ করে রাখা হবে, এই ব্যাপারগুলো নিয়ে টেনশন ছিল। কিন্তু যখন বোরহ্যামে পাঠানো হলো, তখন আমি এটা নিশ্চিত হয়ে গেলাম যে আসলে তাকে আলটিমেটলি সিনিয়র লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য বোরহ্যামে পাঠানো হয়েছে। এখন বোরহ্যামের থেকে ভালো কি কোনো অপশন ছিল না? লিগ ওয়ান, লিগ টু, এগুলো অপশন ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সম্ভবত লিগ ওয়ান, লিগ টুতেও গেলেও তাকে বেঞ্চে বসেই কাটাতে হইতো, কারণ সেখানেও দুর্দান্ত প্রতিযোগিতা হয়। ইভেন লিগ টুতে তো আমাদের লেসের সিটি আছে। সো ন্যাশনাল লিগে যেটা হইতে পারে বোরহ্যামের জন্য, বোরহ্যামে ন্যাশনাল লিগে তাকে রেগুলার স্টার্টিংয়ের একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু তাদের যে কোচ মার্ক জেরার্ডকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, কারণ 2025-26 মৌসুমে তারা হচ্ছে প্লে অফ খেলে একদম, মানে তারা উন্নতি এতটা ভালো করছিল, 90 পয়েন্ট পাইছিল, যে তারা লিগ টুতে প্রমোটেড হয়ে গেছিল প্রায়। শুধুমাত্র পেনাল্টি শুট আউটে বাদ হয়ে যায়, যার জন্য লিগ টুতে প্রমোটেড হতে পারে নাই। মানে এমন পারফরমেন্স তারা দেখাইছিল। সো তাদের পারফরমেন্সটাকে আরও বেশি এনরিচ করার জন্য তারা ফারহান আলী ওয়াহিদকে নিচ্ছে, কারণ তাদের একজন ডাইরেক্ট উইঙ্গার দরকার, যে 1 ভার্সেস 1 করতে পারে, পেস থাকবে, অ্যাক্সেলারেশনটা খুব বেশি হবে, এবং যার ক্রিয়েটিভিটি অনেক ভালো। কিন্তু এদিকে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ফারহান আলী ওয়াহিদকে শুরুতেই কি স্টার্টিং করানো হবে? শুরুতে সম্ভবত স্টার্টিং করানো হবে না, কারণ প্রথম দিকে হয়তো জেরার্ড তাকে দেখবে, 20-30 মিনিট বেঞ্চ থেকে তুলে খেলাবে, দেখবে, দেন হয়তো তাকে হয়তো রেগুলার গেম স্টার্ট টাইম দিবে। ওদিকে তার যে প্রতিযোগী আব্দুল আল মালিক লাস্ট সিজনে খুবই দুর্দান্ত খেলছে, যদিও সে ভার্সেটাইল প্লেয়ার, রাইট উইং, লেফট উইং এবং অ্যাটাকিং মিডও খেলতে পারে। আমাদের ফারহান আলী ওয়াহিদও ভার্সেটাইল প্লেয়ার, লেফট, অ্যাটাকিং মিড সব জায়গায় খেলতে পারে। সো ওই জায়গা থেকে চিন্তা করে দেখলে ফারহান আলী ওয়াহিদের জন্য সিনিয়র টিমের দরজাটা মোটামুটি খুলে গেল। এটা বাংলাদেশের জন্য লাভ হলো না লস হইলো? আমাকে যদি বলেন তাহলে আমি বলবো অবশ্যই বাংলাদেশের জন্য লাভ হইলো। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, বোরহ্যামকেও তো কেউ চিনে না। আমরা এখন কিভাবে বলবো যে বোরহ্যামের ফারহান আলী ওয়াহিদ? আপনাকে এটা বলতে হবে না, কারণ ফারহান আলী ওয়াহিদ এখনো ফুলহ্যামেরই খেলোয়াড়, তাকে বোরহ্যামের খেলোয়াড় বলা যাবে না, কারণ তাকে লোনে পাঠানো হয়েছে। সো ফারহান আলী ওয়াহিদ আবার 1 বছর পরে, ঠিক 1 বছর পরে আবার ফুলহ্যামে ফিরে আসবে। এখানে স্থায়ী কোনো চুক্তি করা হয় নাই। সো ওই সময়টা যদি সে সিনিয়র লেভেলে খেলতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয় দলের জন্য লাভ, কারণ বাংলাদেশ জাতীয় দল যখন খেলতে যাবে তখন তাকে সিনিয়রদের সাথে খেলতে হবে। আর এই 1 বছরের মধ্যে সে সিনিয়রদের মধ্যে খেলে নিজেকে প্রমাণ করে নিতে পারে, তাহলে ফারহান আলী ওয়াহিদ হয়ে যাবে আমাদের জেম। আপনি একটা জিনিস চিন্তা করেন, মাঝে মাঝে সামিদ সোম, হামজা চৌধুরী অ্যান্ড দেন ফারহান আলী ওয়াহিদ, এই 3 ট্রায়ও মিলে যখন একটা ডায়াগোনাল শেপে যখন অ্যাটাক ক্রিয়েট হবে সিনিয়র লেভেলে খেলার পরে, তখন সেটা কতটা ভয়ানক হবে। তার সাথে আমাদের যোগ হইতে পারে বাংলার বুকায়ো সাকা, অ্যাডাম আব্বাস, তাকে নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। অ্যাডাম আব্বাস যোগ হইতে পারে, তার সাথে আমাদের লুই ওয়াটসন যোগ হইতে পারে, ট্রেভর ইসলাম আছে, জায়ান হাকিম আছে।
সো টেনশন করছেন কেন? টেনশন করার কোনো কারণ নাই। ফারহান আলী ওয়াহিদকে এই ক্লাবে পাঠায় বরং আমি মনে করি সিনিয়র লেভেলে তাকে আরো ভালো করানো হলো। এরিয়ালে সে কতটুকু ভালো খেলা শিখতে পারবে, ডুয়েলে কতটুকু ভালো শিখতে পারবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ সে কতটুকু মোকাবেলা করতে পারবে, সে নিজের ফিটনেস কিভাবে ধরে রাখবে, ইনজুরি থেকে নিজেকে কিভাবে বাঁচানো যাবে, সেগুলো সে আর অনেক বেশি কাজ করতে পারবে। কিন্তু তাকে যদি আবার একাডেমিতে ফেরত পাঠানো হতো বা আন্ডার 21 ফেরত পাঠানো হতো, তার সমপর্যায়ে তার বয়সী খেলোয়াড়দের সাথে খেলে সে খুব বেশি উন্নতি করতে পারতো না। থ্যাঙ্কস টু ফুলহ্যাম যে অন্তত একটা রাইট ডিসিশন নিছে যে তারা তাকে লোনে একটা ভালো ক্লাবে পাঠাইছে। এখন প্রশ্নটা হচ্ছে যে লিগ 2 বা লিগ 1-এ দিতে পারতো কিনা। ভাই দেখেন, লিগ 2 লিগ 1 আরও বেশি মানে ইয়ে হয়, প্রচুর পরিমাণে ওখানে হচ্ছে আপনার মানে কি বলে মানে প্রতিযোগিতা হয়। ওখানেও যে সে ফুল টাইম গেম টাইম পাইতো বা বেস থেকে তাকে স্টার্টিং করানো হয়তো এমনটা না। সো ওই জায়গাটায় আমি বলবো এখানে তার গেম টাইম পাওয়ার সম্ভাবনা প্রচুর প্রচুর প্রচুর, কারণ তারা তাকে দেখে শুনেই নিয়ে গেছে, তাদের ওই জিনিসটা দরকার, ফারহান আলী ওয়াহিদকে দরকার বলে তাকে লোনে নিয়ে গেছে। আর লোনে নিয়ে যাওয়া খেলোয়াড়কে সাধারণত খেলানোই হয়, কারণ লোনে নিয়ে যাওয়া খেলোয়াড়কে সাধারণত বসায় রাখে না। এখন প্রশ্নটা হচ্ছে যে লোন থেকে আসার পরে সে কতটুকু উন্নতি করলো সেটা দেখার বিষয়। তবে এখানে একটা দুঃখের বা একটা কষ্টের বা চিন্তার জায়গা আছে। লোনে যাওয়ার পর অনেক খেলোয়াড় নষ্ট হয়ে যায়। আমরা এরকম অনেক উদাহরণ দেখছি। লোনে যাওয়ার পর অনেক খেলোয়াড় তাদের গেম টাইম না পাওয়ার জন্য অনেক খেলোয়াড়কে নষ্ট হতে দেখছি। লোন টাইম পাওয়ার পরে ওই খেলোয়াড়টা ওখানে গিয়ে ভালো সুযোগ সুবিধা না পাওয়ার জন্য নষ্ট হতে দেখছি। বাট ইংলিশ ন্যাশনাল লিগের এই টিমটা তারা যথেষ্ট প্রফেশনাল এবং তারা লিগ 2-তে ওঠার জন্য যে পরিমাণ ফাইট দিচ্ছে, সম্ভবত এই সিজনে তারা লিগ 2-তে উঠতে চায়। লিগ 2-তে উঠতে চায় বলেই তারা ফারহান আলী ওয়াহিদকে রিক্রুট করছে এবং তাদের যে মূল স্ট্রাইকার, মূল অ্যাটাকিং মিডফিল্ডার আব্দুল মালিক, তার সাথে তারা একটা ডুও করে বোরহামের নিজস্ব একটা স্টাইল তারা তৈরি করতে চাই। সো এই জন্য বলতেছি বাংলাদেশ সিনিয়র টিমে যেহেতু ফারহান আলী ওয়াহিদকে ডেবু করানো হবে, তার জন্য এটা খুব বেটার অপশন। এখন এই বেটার অপশনটাকে অনেকে মানতে পারছেন না, কষ্ট পাচ্ছেন যে ফুলহ্যামে ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা আমাদের যে ছেলেকে দেখবো। ভাই একটা বছর ধরেন, পরের বছর হয়তো সে প্রচুর গোল প্রচুর অ্যাসিস্ট ভালো খেলে, পরের বছর তো একদম সে ডাইরেক্ট ফুলহ্যামের সিনিয়র টিমে জায়গা করে নেবে, হয়তো এটাই। সো ফুলহ্যামে আরভেলো আলবেলোয়া তাকে যখন লোনে পাঠাচ্ছি তখন ডেফিনেটলি তার মাথায় সে কনসেন্টটা ছিল এই ছেলেটা সিনিয়র টিমে খেলুক, বেঞ্চে বসে না থাকুক, আরও বেশি প্রচুর খেলার মধ্যে থাকুক, দেন আমরা তাকে নিয়ে এসে ডিরেক্ট সিনিয়র টিমে ঢোকাই দিব। সো এই জন্য বলতেছি কি কিপ কাম। ফারহান আলী ওয়াহিদ আমাদের যে জেমই আছে বাংলাদেশের মিডফিল্ডে, হামজা, সামিদ সোম, ফারহান আলী ওয়াহিদ, লুই ওয়াটসন, অ্যাডাম আব্বাস, এই টাইপের জেমগুলো যখন একসাথে মাঠে নামবে তখন আমি আপনাদেরকে বলতে পারি এটুকুই, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ শুধুই উজ্জ্বল যদি আমরা সেই সিন্ডিকেট, যদি আমরা সেই বদমাইশি নোংরামিটা না করি। সো ফারহান আলী ওয়াহিদের জন্য শুভকামনা। এবং বোরহামের ক্লাবের এখন ফেসবুক পেজে প্রচুর রিচ বাড়বে, প্রচুর ফ্যান ফলোয়ার বাড়বে, ফুলহ্যামের বাড়বে, সব কিছুই বাড়বে। ভাই বাংলাদেশ পারে না এমন কিছু নাই, বাংলাদেশ সব পারে। তবে বাংলাদেশ ফুটবল